নাম কি? হিমি। কোন ডিপার্টমেন্ট? ত্রিপলি। ব্যাচ কত? কোন ইয়ারে ভর্তি হইছো? ঢাকায় কই থাকো? গ্রামের বাড়ি কোন জায়গায়? জেলা, উপজেলা, পোস্টাল কোড, মাতার নাম, বাবার নাম, এনআইডি নাম্বার। একদিন লাগবে আমার এইসব বের করতে। এই শোনো, যাও। তোর সাথে কি আদি ভাইয়ের কিছু আছে? ওনার সাথে আবার কি আছে? সম্পর্কের কথা বলছি। না, কোনো সম্পর্ক নাই। থাকলে তুই জানতি না? প্রশ্ন করার জন্য কি আর কোনো ছেলে পাইলি না তুই? তার মানে তুই কিচ্ছু জানিস না? আমি কি জানবো? ওর একটা বন্ধু আছে না, আমাদের জিম ভাই। আজকে তো সেই ছেলের সাথে খুব মারামারি করছে। ওনার কাজই তো এসো। উনি কি ভালো মানুষ যে ভালো কাজ করবে? পুরো ক্যাম্পাসে বলা বলি হচ্ছে তোর জন্য সে তার বন্ধুকে মারছে। আমার কারণে কেন মারবে? কারণ তার বন্ধু তোকে পছন্দ করে। এমন আর কয়জন আছে যে আমাকে পছন্দ করে? কতজন লাগে? আদি ভাই তো আছে। আমি কি পাগল যে ক্রেজি ছেলেটার কাছে যাব? কি ঝামেলায় পড়লাম যে এরকম একটা ছেলে আমার ভাগ্যে জুটলো। সিনিয়রদের দেখলে সালাম দিতে হয়, জানো না? দেখো নাই? আসসালামু আলাইকুম। আমি বাঘ না ভাল্লুক। মানে দেখে এরকম ভয় পাও কেন? ও সেদিন তোমার ওই ফ্রেন্ডরা থাপড়াইছি দেখা তো মাইকটা একটু বেশি হয়ে গেছে। এত মারাটা উচিত হয় না। কি করবো বলো, আমার আসলে এই ঘাড়ের এই জায়গার রকটা টেরা, বুঝছো? মানে খুব জলদি হিট হয়ে যায়। আচ্ছা, এই গত কয়দিন যাবো তোমার আমি ক্যাম্পাসে দেখতেছি না, কাহিনী কি বলো তো? আমার কাছ থেকে পালায় বেড়াইতেছো নাকি? আমার সামনে এক্সাম তো, এই কারণে ক্লাস শেষ হলে লাইব্রেরিতে গিয়ে পড়ি। বয়ফ্রেন্ড আছে? না। ভেরি গুড। বয়ফ্রেন্ড থাকা উচিত না, তুমি ছোট একটা মানুষ, তোমার বয়ফ্রেন্ড থাকবে। এখন কই যাচ্ছ? বাসায়? জি। উঠো, আমি তোকে নামাই দিয়ে আসি। না না, কি বলেন? আম্মু চাইলে মেরে কুচি কুচি করে ফেলবে। এই বোকামি, তোমার কি আমি একদম ডিরেক্টলি বেডরুম পর্যন্ত দিয়ে আসবো নাকি? তোমার বাসা নামাই দিয়ে আসবো, মানে বাসার সামনে। সেটাও যদি তোমার প্রবলেম হয় তাহলে তোমার পাশের গলিতে নামাই দিয়ে আসবো, বাকিটা হেঁটে গেলা তুমি। তুই বলতে পারলি না? আপনি বললে আমি আগে আসবো। কেন আসবো? তোর কি মুখ নাই? ওই অহেতুক ওই আদিনা ফাদিকে এত ভয় পাস কেন তুই? আমাকে যদি বলতো আমি তো ডাইরেক্ট বলতাম। আমার আশেপাশে যেন আর ঘুরঘুর করতে না দেখি। তুই না পারলে আমাকে বলবি, আমি শাসিয়ে দিব। এমন শান্তিং দিব না। দে শান্তিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাসাবি বলে আমারে? ক্যাম্পাসের ছোট বোন, সিনিয়র বড় ভাই রে শাসাবি তুই? শাসা। না না ভাইয়া, আমরা তো একটা অন্য টপিকে এই অন্য টপিকে দেয়ালের সামনে মুখ করে দেয়ালের সাথে কথা বল, যা। এসব দাঁড়া। আরে কত বড় সাহস, আমারে বলে শান্তিং দিবে। যেটা বলতেছিলাম তোমাকে, তুমি দেরি করে আসলা কেন? তোমাকে না আগে আসতে বলছিলাম? একটা দিন আগে আসতে বললাম, তুমি একটু আগে আসবা, তা না তুমি। আজব তো, আমি আগে কেন আসবো? পেয়েছেন কি আপনি? ওরে বাবা, এই মেয়ে আমার সাথে এমনি কথা বলে কেন? তুমি না আমার দেখে থরথর করে কাঁপো। আজ কেমন কি হইলো? এত সাহস আসলো কোত্থেকে? স্যাট করে উঠছো হঠাৎ? কারণ আপনি আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছেন। আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গেছি যে আপনার সাথে আপনার মতো করে ট্রিট না করলে আপনি জীবনও ঠিক হবেন না। আই মিয়া, গুন্ডামি আর পার্সোনালিটি দুটো দুই জিনিস। আপনি তো ঠিকভাবে মেয়েদেরকে অ্যাপ্রোচই করতে পারেন না, আর তার মধ্যে একটা বাজে ছেলে। আমি বাজে ছেলে? বাজে ছেলেকে বাজে ছেলে বলেছি। আপনার নামে প্রশংসা করলে তো পাপ হয়ে যাবে। সবার সাথে মারামারি করে আমার মন জয় করতে পারবেন। একটা মেয়ের মন জয় করতে হলে তাকে প্রপার সম্মান দিতে হয়, যেটা আপনি কোনোদিন দিতে পারবেন না। আপনার দ্বারা সম্ভবই না। হিমি, আমার কথাটা শোনো। হিমি, কোনো শোনা শুনিনি। আমি জানি আপনি কি বলবেন। তুমি যেটা ভাবতেছো আমি সেটাই বলবো। তাহলে ফোটেন। তুমি কিন্তু কয়েকদিন যাবত আমার সাথে খুব বাজে ব্যবহার করতেছো, আমি বলে দিলাম। কারণ আপনি এই বাজে ব্যবহারটাই ডিজার্ভ করেন। হিমি, তুমি আমার যতটা খারাপ বা বাজে ছেলে ভাবতেছো না, আমি তো এতটাও বাজে না। ঠিক বলেছেন। আমি আপনাকে যতটা বাজে ছেলে ভাবি, আপনি তার চাইতে অনেক 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 বেশি গুণ বাজে ছেলে। আমাদের মধ্যে কি কোনো কিছু হওয়ারই সুযোগ নাই? থাকবে কেন? আরে বাপ, আমার একটা চান্স দাও। হ্যাঁ, আমি বাজে ছেলে মানলাম, আমি অনেক খারাপ কাজ করে বেড়াই, কিন্তু আমি যদি ভালো ছেলে হয়ে যাই তাহলে আমাকে ভালোবাসবা তুমি? ভালো হওয়া এত সহজ না। আর তার মধ্যে আপনার মতো একটা বাজে ছেলে কোনোদিনও ভালো মানুষ হতে পারবে না। আমি মানতেছি যে মানে ভালো হওয়া এত সহজ না, কিন্তু আমি চেষ্টা তো করতে পারি। হিমি, চেষ্টা করেন, কিন্তু আপনি যদি ভালো ছেলে হতে না পারেন তাহলে জীবন আপনার চেহারা আমাকে দেখাবেন। এই প্রমিস আমাকে করতে হবে। করলাম প্রমিস। আপনি তো আপনার প্রমিসে ফেসে গেলেন যে রাজনীতি মারামারি করেন, এগুলো সব বন্ধ করেন। সামনে আপনার ফাইনাল ইয়ারের এক্সাম না, সেটার প্রিপারেশন না। হয়েছেন তো আদু ভাইয়ের মতো। এরকম আদু ভাইয়ের কাছে কোনো সুস্থ মেয়ে আসবে না। দিব পরীক্ষা, বসবো এক্সামে, নিজেকে চেঞ্জ করে ফেলবো, আর যত খারাপ কাজ করি সব ছেড়ে দেবো। মানুষ চাইলেই বদলাইতে পারে, অবশ্যই পারবো, কারণ আমি তো তোমাকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে কতটা ভালো আপনি আমাকে বাসেন। পুরুষ মানুষ শুধু একটা ক্ষেত্রে বদলাইতে পারে, যদি সে সত্যিকারে কাউকে ভালোবেসে থাকে। বন্ধু বান্ধবের মাঝখানে দুইটা বিষয় নিয়ে গ্যাঞ্জাম লাগে, একটা হচ্ছে টাকা পয়সা, আর একটা হচ্ছে মায়া মানুষ। তোর সাথে আমার মায়া মানুষ নিয়ে গ্যাঞ্জাম লাগলো। হ্যাঁ, তবে আমি মিস ইউ। আমি সিউ টু দোস্ত। আমার নতুন একটা মেয়ের সাথে রিলেশন হয়েছে, তোর হিমির থেকে সুন্দর। আমাদের সিঙ্ক হয়ে গেছে। সিরিয়াস, আমার সাথে খুব যায়। দেখা না, ছবি দেখা। ও আমারে প্রপোজ করছে। ওই তোরে প্রপোজ করছে? আমারে প্রপোজ করছে? তোরে প্রপোজ করছে? দেখ, এমন ছেলে কোনোদিনও ভালো হতে পারে না। আমার মনে হয় কি তোকে দেখিয়ে দেখিয়ে ভালো সাজার চেষ্টা করতেছে, নাটক করতেছে। তুই কিন্তু ভুলোর ফাঁদে পাদিস না। আমার তাই মনে হচ্ছে। আমাকে প্রেমে ফেলানোর ঠান্ডা এসবের মধ্যে আমি নেই। আচ্ছা, ওরকম দিকে বসছি, ওইদিকে। জীবনে প্রথমবার এমন হলো যে তুমি আমাকে কথা বলার জন্য ডাকছো, খুব অবাক হয়েছে। আমি এই কয়েকদিন আপনার কর্মকাণ্ড খেয়াল করেছি। হয়তো আপনি সেটা খেয়াল করেননি, কিন্তু আমার চোখ আপনার খবর রেখেছে। সবই জানি।
তো কি অবজার্ভ করলা এতদিন আমার উপর নজর রেখে? প্রথমে ভেবেছিলাম যে আপনি অ্যাক্টিং করছেন, এরপর আবার ভাবলাম যে আপনি সত্যি কি অ্যাক্টিং করছেন। বুঝলাম যে না, আপনি বদলে গেছেন। আচ্ছা, আপনি কি আবার আগের মতো হয়ে যাবেন, বদলে যাবেন? আমি জানি না আমি বদলাবো কিনা, কিন্তু আমি আসলে বদলাতে চাই না। কারণ আমি এখন যে জীবনে আছি সেই জীবনে আর কিছু থাকুক বা না থাকুক, পিস আছে, পিস। সবকিছু ছিল কিন্তু এটা ছিল না। আমার বাবা মা হেভি খুশি। যেই ছেলেকে মাইরা পিটায়া বাসা থেকে বের করে ট্র্যাকে আনতে পারে না, সেই ছেলে এখন এক্সামের জন্য পড়াশোনা করতেছে, সারাদিন সারা রাত পাশ করার কথা চিন্তা করতেছে। ওরা অবাক তোমার জন্য এটা পসিবল হয়েছে। একটা ছেলে যখন একটা মেয়ের জন্য নিজেকে পুরোপুরি বদলায় ফেলে, তখন দূর থেকে মানুষজন বলে এই ছেলেটা তো মেয়েটার ইশারায় নাচতেছে, কিন্তু আসলে না, ছেলেটা মেয়েটার একটু ভালোবাসার জন্য সবকিছু করতেছে। আমি তোরে পড়তে পাঠাইছি আর তুই কি করতেছস? পিরিত করতেছস। তুই না কইতেছিস আম্মা আমি পড়তে চাই, এই তোর পড়ার নমুনা। জিনিসটা কি হয়ে গেছে? এমনি এমনি হয়ে গেছে। ছেলে মেয়ে পড়াশোনা করে বাপ মার মুখ উজ্জ্বল করার জন্য। আর তুই কি করতেছিস? আমি একটা ছেলের সাথে তোর বিয়ে ঠিক করছি আর তুই আর একটা ছেলের সাথে প্রেম করতেছিস। মা, আমি ওই ছেলেকে বিয়ে করবো না। আমি যার সাথে তোর বিয়ে ঠিক করছি তুই তারই বিয়ে করবি। মা, তুমি তোমার পদের কথা চিন্তা করতেছো, নিজের স্বার্থের কথা চিন্তা করতেছো। আমি তো জানি ওই ছেলে বাবা বড় নেতা দেখে তুমি এই বিয়েটা দিতে চাচ্ছ। সেটা অনেক জঘন্য একটা ছেলে, অনেক খারাপ একটা ছেলে। আমি ওই ছেলেকে পছন্দ করি না মা, আমি ওকে বিয়ে করবো না। প্লিজ তুমি তোমার স্বার্থের কথা চিন্তা করে আমার এত বড় ক্ষতি করো না মা। আমি আদিকে ভালোবাসি, আমি যদি বিয়ে করি শুধু আদিকে বিয়ে করবো, আর কাউকে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। আদি, আমার বাকি জীবনটা তোমার সাথে কাটাতে চাই। আমার পরিবারে একজনই বোঝে তার মানুষ ছিলেন, আমার বাবা। উনি এখন বেঁচে নেই। উনি থাকলে এই দিন দেখতে হতো না আদি। বিশ্বাস করো, এই পরিবার আমার ভালোই লাগে না, আমার মন টেকে না এই পরিবারে। আমি থাকতে চাই না এখানে। আমার মা সারাক্ষণ শুধু পলিটিক্সের কথা ভাবে। আর ওই ছেলে অনেক জঘন্য একটা ছেলে, ওর বাবা খারাপ, ও আরো বেশি খারাপ। আদি, তুমি আমার জন্য অনেক পরিবর্তন হয়েছো। আমি তোমাকে হারাতে চাই না আমার এই জীবন থেকে। আমি শুধু তোমাকে চাই আদি, যেভাবে হোক। একটা সুন্দর জীবন, একটা সুস্থ জীবন কিসের আমি তোমার কাছ থেকে শিখছি। আমি আগের জীবনে আর ফেরত যেতে চাই না। আমি তোমার সাথে একটা সুন্দর জীবন শুরু করতে চাই, এবং আমি জানি যে তুমি আমাকে ভালোবাসা সারা জীবন আগলায় রাখবে। আদি, আমাদের দুজনের এক ঘর এখন একটাই পথ, পালানো। পালাবা? হিমি, আমি আজীবন দেখছি মেয়েরা তাদের ভালোবাসার মানুষকে কষ্ট দিয়ে তাদেরকে ছেড়ে দেয়, কিন্তু পরিবারকে কষ্ট দিয়ে পালায় না। কিন্তু তুমি আমার সাথে পালাইতে চাইতেছো। সব মেয়েরা এক না, যে সত্যি ভালোবাসে সে যেভাবেই হোক তার ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরে রাখে। অজুহাত দেখায়, আমি অজুহাত দেখানো নেই। আমি ভালোবাসতে জানাবে। আমি জানি, কিন্তু আমি এটাও জানি যে যে মেয়েরা ভালোবাসতে জানে তাদেরকে সব ছেলেরা ধরে রাখতে পারে না। কিন্তু আমি ওই অভাগাদের দলে যাইতে চাই না। আমি তোমাকে হারাইতে পারবো না। আমি সারাটা জীবন তোমার সাথে থাকবো, বৃদ্ধ হবো তোমার সাথে। আরে, আমি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত তোমার সাথে তোমার বউ হতে চাই, তোমার সন্তানের মা হতে চাই। আমি তোমাকে হারাতে চাই না, কোনোভাবে হারাতে চাই না। প্লিজ তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। নিয়ে যাবো কাল রাত ঠিক 10টায় লাভ রোডে অপেক্ষা করবো তোমার জন্য। তুমি চলে এসো। হ্যাঁ, আমি আসবো। কাল থেকে আমাদের একটা নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে, নতুন একটা জীবন শুরু করতে যাবো আমরা। অবশ্যই, এতদিন আমরা যে স্বপ্নটা দেখছি সেটা কালকে থেকে শুরু হবে। হ্যাঁ।